কোরআন এবং হাদিসে মুসলমানদের ইসরায়েলদের বিরুদ্ধে ভবিষ্যৎ বিজয়ের সম্পর্কিত নানা রকম নির্দেশনা এবং ভবিষ্যৎবাণী রয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই মুসলিমরা ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। কিন্তু ইসলাম কি ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের কথা বলে? কোরআনে বলা হয়েছে, তোমরা বিজয়ী হবে যদি আল্লাহর পথে পরিপূর্ণ ইচ্ছাশক্তি এবং ধৈর্য ধরে এগিয়ে যাও। সূরা আল ইমরান। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মুসলমানদের বিজয় নির্ভর করছে তাদের ঈমান, পরিশ্রম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের উপর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে বলা হয়েছে, তোমরা একদিন ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ী হবে, কিন্তু সে সময় অবশ্যই কঠিন পরীক্ষা হবে। সহিহ মুসলিম। এটি একটি স্পষ্ট ভবিষ্যৎবাণী যা মুসলিম উম্মাহকে আশ্বস্ত করে যে একদিন তারা ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হবে। তবে এই জয় অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আসবে। এছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা একত্রিত হবে এবং আল্লাহর পথে কাজ করবে, তখন তুমি আল্লাহর সাহায্য পাবে এবং জয়ী হবে। সহিহ বুখারী। এটি মুসলমানদের জন্য একটি স্পষ্ট নির্দেশনা, যেখানে বলা হয়েছে যে তাদের জয় তারাই পাবেন যারা একে অপরের সহযোগিতায় এবং আল্লাহর পথে কাজ করবে। এছাড়া কোরআন ও হাদিসে আরও কিছু বাণী রয়েছে যা ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের বিজয় নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছে। সেগুলি আমাদের আজকের সময়েও প্রাসঙ্গিক এবং মুসলমানদের ঐক্য ও ধৈর্যকে বৃদ্ধি করার জন্য এই বাণীগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে আজকের সময়ে মুসলমানদের একতা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যখনই চান তখনই তিনি তার বান্দাদের সাহায্য করবেন এবং বিজয়ী করবেন। এটি কোরআন এবং হাদিসের অন্যতম প্রধান শিক্ষা। এই শিক্ষাগুলি আমাদেরকে কখনো হতাশ না হওয়ার এবং নিজের লক্ষ্য ঠিক রেখে আল্লাহর সাহায্য কামনা করার প্রেরণা দেয়।